বাসা যেহেতু ঝিনাইদহে, আমি ঝিনাইদহবাসীর পক্ষ থেকে আপনাদের সবার প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। মোহাম্মদ কাদের আলী শেখ ভাইকে হেল্পিং সেন্টার ঝিনাইদহ শাখা, আমি ফেসবুকে দেখি খুব অ্যাক্টিভ একটি সংগঠন, তিনি সেই সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ কাদের আলী শেখ ভাইকে আমি মঞ্চের সাথে আহ্বান করছি। এই স্লোগানকে ধারণ করে আকাশতারা ব্লাড ডোনেট ফাউন্ডেশন একটি সমাজ কল্যাণ সংগঠন এর আয়োজনে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বিভিন্ন সংগঠন থেকে আগত নেতৃবৃন্দ এবং উপস্থিত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কথায় বলে গেলেন, তো আমি ঝিনাইদহ, আমার বাসা যেহেতু ঝিনাইদহে, আমি ঝিনাইদহবাসীর পক্ষ থেকে আপনাদের সবার প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে মানুষের জীবনটা অনেকটা ফুলের, যেমন ফুল যখন ফোটে তখন সেই ফুল ছিঁড়ে মেয়েরা খোপায় বসে, ফুল মৌমাছি মধু সংগ্রহ করে, তাই না? গড়ে তোলে মৌচাক, এক সময় ফুল শুকিয়ে যায়, ঝরে পড়ে। মানুষের জীবনও এমন। রাস্তার পাশে দাঁড়িয়ে গল্প করছেন, আপনি একটু রাস্তার দিকে, আপনার বন্ধু একটু রাস্তার এই পাশে। হঠাৎ দেখলেন একটা গাড়ি পাগলের মতো ছুটে আসছে আপনার বন্ধুর দিকে। আপনি তখন কি করলেন? আপনার বন্ধুকে হাত ধরে টান দিলেন। আপনার বন্ধু বেঁচে গেল। কার জন্য বেঁচে গেল? আপনার বন্ধু হাত ধরে টান দিল, এই জন্য বেঁচে গেলেন। হয়তো বা আপনি আরো 10-20 বছর 30 বছর বেঁচে থাকলেন। কার জন্য বেঁচে থাকলেন? একটা মানুষ 1 সেকেন্ডের জন্য আপনাকে একটু সাহায্য করেছিল, এজন্য বেঁচে থাকলেন। জেলখানাগুলো দেখবে তো প্রথমে মনে করেন যে একটা দেশে গিয়েছে, দেশে গিয়ে ধরেন যে আমেরিকায় গিয়েছে, তো সেখানে গিয়ে দেখে জেলখানায় বিশাল প্রহরী এবং চতুর্পাশে লোহাতে ঘেরা, কোনো আসামি বের হয়ে যাওয়া সম্ভব নয়। দেখার পরে উনি আরেকটা দেশে গেলেন, সেখানেও দেখলেন যে বিশাল প্রহরী এবং চতুর্দিকে ঘেরা, সেখান থেকে কোনো আসামি বের হওয়ার কোনো সুযোগ নাই। তো তারা 2টা দেশ ভ্রমণের পর তারা বাংলাদেশে আসলেন, দেখি বাংলাদেশে কি অবস্থা। বাংলাদেশে এসে দেখে যে অন্যান্য দেশে লোহাতে ঘেরা, কিন্তু বাংলাদেশে লোহাতে ঘেরা না, শুধু এমনি প্রাচীর আছে না, এমনি জেলখানাতে প্রাচীর করা। এবং অন্যান্য যে 2টা দেশে ঘুরেছে, দেখলেন যে আপনার যে প্রহরী আছে তারা সজাগ এবং খুব অ্যাক্টিভলি দাঁড়িয়ে আছে যেন কোনো আসামি বের না হতে পারে। কিন্তু বাংলাদেশে এসে দেখলেন যে শুধু লোহাতে ঘেরা নাই, কোথাও শুধু প্রাচীর করা। তো তারা দুজন রীতিমতো অবাক হলেন, কি ব্যাপার, আমি 2টা দেশ ভ্রমণ করলাম, দেখলাম যে লোহাতে ঘেরা, এখানে তো দেখতেছি শুধু প্রাচীর করা এবং আরেকটা। তো তখন ওই দুজন প্রহরীর কাছে জিজ্ঞাসা করলেন যে আমরা 2টা দেশ ভ্রমণ করেছি এবং প্রত্যেক জায়গায় দেখেছি জেলখানাগুলো লোহাতে ঘেরা এবং প্রহরী সজাগ, এবং বাংলাদেশে এসে দেখলাম জেলখানাগুলো প্রাচীল দেওয়া এবং আপনারা ঘুমোচ্ছেন। এই আসামিগুলো কি বের হয়ে যাবে না? তখন উত্তরে প্রহরী বলল, এই আসামিগুলো কেউ বের হয়ে যেতে পারবে না। তখন তারা 2 বন্ধু জিজ্ঞাসা করলো, এটা কিভাবে সম্ভব? তখন প্রহরী উত্তর দিল, একজন আসামি যখন দেওয়াল টপকিয়ে ওই পাশে যেতে যাবে, ঠিক তখনই আরেকজন তার পা ধরে টান দিবে, ঠিক তখনই আমরা জেগে যাব এবং কোনো আসামি বের হতে পারবে না। তো আমাদের বাঙালিগুলো আমরা অনেকটা এরকমই,
আমরা যখন ভালো কাজ করি তখন তাকে উৎসাহ প্রদান করার থেকে সমালোচনা করতে বেশি পছন্দ করি।